বিরতির পর স্বাগত। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এক অনন্য উদ্যোগ দেখা গেল উদ্যোগিত ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমা পৌর পরিষদ এলাকার গোবিন্দপুরবাসীদের। মকর সংক্রান্তিতে সূর্য দেবতা গ্রহের রাজা হন এবং ধনু রাশি থেকে বেরিয়ে মকর সংক্রান্তিতে প্রবেশ করেন, তাই সেদিন পালিত হয়ে থাকে মকর সংক্রান্তি। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি গোষ্ঠী এই প্রথা পালন করেন উৎসবের মেজাজে। বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন নামে পালিত হয় মকর সংক্রান্তি উৎসব কিংবা প্রথা, তবে বাঙালিরা এই উৎসবকে মকর সংক্রান্তি হিসেবেই পালন করে থাকেন। আজ মকর সংক্রান্তির আর মাত্র একটি দিন বাকি, তারই আগে দেখা যাচ্ছে যে একেবারে পুরনো ঐতিহ্য বা পুরনো রীতি ধরে রেখেছে গোবিন্দপুর এলাকাবাসী। গোবিন্দপুর এলাকার প্রায় ৪২ জন সদস্যা মিলে আশ্রম স্কুল ময়দানে পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে পুরনো ঐতিহ্যের বার্তা দিতে তৈরি করা হয় বুড়ির ঘর কিংবা গ্রাম্য বাংলার প্রচলিত নাম মেরামেরির ঘর। মূলত গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য কিংবা সংস্কৃতিতে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এই বৃহৎ আকারে বুড়ির ঘর বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। আজকের এই যুব সমাজ শুধুমাত্র মোবাইল কিংবা অন্যান্য ডিজিটালদের মাধ্যমে আকৃষ্ট, আর তাই খুব যুব সমাজের কাছে সুষ্ঠু বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন গোবিন্দপুরের বাসিন্দা তথা শহরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শুভাশিস চৌধুরী। এছাড়া এই গোটা বিষয়ে উদ্যোক্তাদের কি বক্তব্য শুনুন। নমস্কার, আমরা গোবিন্দপুর প্রায় ৪৫ জন সদস্যদের সমন্বয়ে আমরা বুড়িগড় পালন করতে যাচ্ছি মকর সংক্রান্তি উপলক্ষে। আপনারা অবশ্যই জানেন যে মকর সংক্রান্তির দিনে সূর্য দেবতা গ্রহের রাজা হন এবং ধনু রাশি থেকে বেরিয়ে তিনি মকর রাশিতে প্রবেশ করেন। সেটাকে মকর সংক্রান্তি হিসাবে আমরা পালন করি। ভারতবর্ষে তথা বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতিগোষ্ঠী এই দিনটাকে বিশেষভাবে পালন করে থাকেন। নানা উৎসব ভারতবর্ষব্যাপী সেটা হয়। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের নাম তার রয়েছে এই উৎসবে। আমরা বাঙালিরা মকর সংক্রান্তি হিসাবে সেটাকে আমরা পালন করি। মকর সংক্রান্তির সেই যে অনুষ্ঠান হবে তার মধ্যে আমরা বাঙালিরা বুড়িঘর বা মেরামারির ঘর। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। তারা জানাচ্ছেন যে ৪০,০০০ টাকার বাজেটে তৈরি হয়েছে ৩টি বুড়ির ঘর, যার মধ্যে একটি উন্মুক্ত থাকবে শিশুদের জন্য। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।